আসসালামু আলাইকুম। গ্লোবাল সুফি অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত আমাদের বরাবরের প্রোগ্রাম মানবতার জাগরণের আজকের এই পর্বে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। সম্মানিত আলোচক রয়েছেন আমাদের সাথে আজকে ডক্টর শাহ আলাউদ্দিন আলন সাহেব, যিনি শাহ সাহেব হাক্কানি দরবার শরীফ কসবা ব্রাহ্মণবাড়িয়ার, এবং আরও আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের আজহার ফরহাদ সাহেব, বিশিষ্ট লেখক এবং মরমী চিন্তক। আপনাদের দুজনকেই সুস্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। মানবতার জাগরণ অনুষ্ঠানের আজকের পর্বটি সূরা কাফিরুনের 6 নম্বর আয়াত, লাকুম দীনুকুম ওলিয়া দিনের অনুবাদগত যে কথাটা দাঁড়ায় সেটা হচ্ছে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, যার অর্থ হয় এইভাবে, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমার ধর্ম। তো আমি শুরুতেই শুরু করতে চাই শাহ সাহেবকে দিয়ে। আসলে এই যে ধর্ম, এই ধর্মের বিষয়ে আমরা কোরআনের আলোকে বা সুফিবাদে কি জানতে পারি, বা এর এর গুরুত্ব মাহাত্ম্য কি আসে এই ধর্ম বিষয়ে? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক এবং শ্রদ্ধাভাজন ভাই আছেন, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি, এবং সম্মানিত দর্শক শ্রোতা তাদের প্রতি রইল হার্দিক হাক্কানি শুভেচ্ছা। দেখেন, জগতের সবচেয়ে বেশি আলোচিত শব্দ ধর্ম, কিন্তু ধর্মটা যে কি সেটা প্রশ্ন করলে আসলে সরাসরি জবাব দেওয়া খুব কঠিন হয়ে যায়। যিনি ধর্ম করছেন বা যিনি ধার্মিক পরিচয় দিচ্ছেন সেটার সাথে এমনভাবে এটা অ্যাটাচ যে এটাকে আলাদাভাবে বের করে দেখানো খুব কঠিন। কারণ বিষয়টা দেখানো যায় না, এটা দেখানোর বিষয় না, কারণ এটা অত্যন্ত গোপন একটা বিষয়, কিন্তু সেটা প্রকাশ পায়। সকল গোপনই আসলে প্রকাশ্য জগতে আসে। যেমন আল্লাহ ছিলেন গোপন, তিনি প্রকাশ করার বাসনা পোষণ করলেন এবং এই জগৎ সৃষ্টি করলেন, নূরে মুহাম্মদীর ধারায় এই জগৎ সৃজিত হলো। মানে গোপনটাই প্রকাশ হয়েছে, তার মানে যেটা ধর্ম সেটাই প্রকাশ পায়। তাহলে প্রকাশটা কিভাবে পায়? আমি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের একটা ঘটনার কথা আপনাদেরকে বলি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতিপয় সাহাবীকে নিয়ে উনি বসেছিলেন। তো সাহাবীদের মধ্য থেকে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ধর্ম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ধর্ম হচ্ছে সৎ স্বভাব ও সুন্দর আচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ, সাহাবীরাও চুপ। কিছুক্ষণ পর আরেকজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ধর্ম কি? মানে উত্তর মনোপুত হয় নাই, আরো কিছু জানতে যাচ্ছেন, যে আরো কিছু বল। তো এবারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জবাব দিলেন, ধর্ম হচ্ছে সৎ স্বভাব ও সুন্দর আচরণ। এরও প্রায় মিনিট 20 বা আধা ঘন্টা পরে ওই চুপচাপ নীরবতার মধ্যেই সবাই আছেন, আরেকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেম প্রশ্নটা জিজ্ঞেস করলেন, যে ইয়া রাসূলুল্লাহ, ধর্ম কি? তখন উনি একটু রাগত স্বরে বললেন, শুনতে পাওনি কি বলেছি? ধর্ম হচ্ছে সৎ স্বভাব ও সুন্দর আচরণ। তার মানে জগতে প্রচলিত যেই আনুষ্ঠানিকভাবে প্রচলিত যেই ধর্মগুলি আছে বলি, যেমন ইসলামকে ধর্ম বলছি শান্তি নিঃসন্দেহে, আর বাকি যে ধর্মগুলির বিষয় বলি, আসলে এই ধর্মগুলির নাম কি আসলে আমি ঠিক জানি না, আমার সাধনার বা গবেষণার দ্বারা জানি না। কারণ খ্রিস্টান ধর্ম, কারণ খ্রিস্টান একটা সম্প্রদায়ের নাম, যারা হযরত ঈসা মাসিহকে মানেন তাদের সম্প্রদায়ের নাম হচ্ছে খ্রিস্টান। তাহলে তার ধর্মটা কি? যারা মুসা আলাইহিস সালামকে মানেন তাদের সম্প্রদায়ের নাম হচ্ছে তারা জিউস, ইহুদি, কিন্তু তার ধর্মের নাম কি? তাই না? এইভাবে প্রশ্ন করলে যারা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে আসছে, তোমাদের ধর্ম হচ্ছে শান্তি, ইসলাম। তার মানে হচ্ছে যে সকল সম্প্রদায়ের মধ্যে যতগুলি ধর্মগ্রন্থ ঐশী গ্রন্থ হিসেবে এসছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটার কথা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে ঘটনাটার কথা বললাম, যে ধর্ম হচ্ছে সৎ স্বভাব ও সুন্দর আচরণ। আপনি একটু দেখেন, আমি যদি এই ভারতবর্ষের আদি জায়গাটায় যাই, আপনি যদি বেদে যান, গিয়ে দেখবেন যে এখানে সৎ স্বভাব এবং সুন্দর আচরণ ব্যতীত অন্য কোনো কথা বেদে বলা নেই। বেদে কোথাও বলেনি চুরি করা জায়েজ, বেদে কোথাও বলেনি মিথ্যা বলা জায়েজ। আপনি যদি তাওরাতে যান, সেখানেও বলা হয়নি চুরি করা জায়েজ, মিথ্যা বলা জায়েজ। আপনি ইনজিল শরীফে যান, সেখানেও বলেনি চুরি করা জায়েজ, মিথ্যা বলা জায়েজ। আপনি কোরআন খোলেন, সেখানেও পাবেন না চুরি করা জায়েজ, মিথ্যা বলা জায়েজ। অর্থাৎ সৎ স্বভাব ও সুন্দর আচরণ। তার মানে আল্লাহর যে কোরআন আমাদের হাতে আছে, এই 1500 বছর ধরে আমরা পড়ছি, আপনি পুরো কোরআনটাকে যদি একটু ভেতরে যান,
গবেষণায়। আমরা তো শুধু পড়ে যাই রিডিং পড়ার মতো। আপনি একটু ভেতরে ঢুকেন, সেখানে সম্ভবত 550টার মতো আয়াত আছে যেখানে 3 ধরনের কথা আছে। কি? আদেশ, উপদেশ, নিষেধ। অর্থাৎ টোটাল কোরআনের মধ্যে বিভিন্ন রকমের মেসাল বা উপমা বা ইতিহাসের বাইরে মূল নির্দেশনা হচ্ছে 550টার মতো, যেখানে বলা হয়েছে আদেশ করেছেন এটা মাস্ট তোমাদেরকে করতে হবে, নিষেধ করেছেন এটা তোমরা করতে পারবে না, আর উপদেশ দিয়েছেন তোমরা এটা করলে ভালো, না করলে এটা নিয়ে জোর জবরদস্তি বা কিছু নাই। ফলে ওই যে 550টার জায়গায় যদি দেখেন কি বলছে, তোমরা সত্য বলবে। সত্য মানে কি? সৎ স্বভাব। তোমরা মিথ্যা বলিও না। মিথ্যা মানে অসৎ স্বভাব। তার মানে সত্য বলা ধর্ম, মিথ্যা বলা অধর্ম। তোমরা চুরি করো না। চুরি করা কি? অধর্ম। তাহলে ধর্ম কি? চুরি না করা। তাহলে তোমরা অপরের সম্পদ তোমরা হরণ করো না। তাহলে অপরের সম্পদকে হরণ করে নেওয়া হচ্ছে অসৎ স্বভাব। সৎ স্বভাব কি? অপরের সম্পদ হরণ না করা। তার মানে হচ্ছে পুরো কোরআনের যত নির্দেশনা একটু পর্যবেক্ষণ করলেই দেখা যায় সেখানে শুধুমাত্র একজন মানুষ এই জগতে আসার পরে তার কর্ম কি হবে, সে কেমন করে সৎ স্বভাবের উপর নিজেকে প্রতিষ্ঠিত করবে এবং প্রতিষ্ঠিত রেখে এই জগৎ থেকে আবার মালিকের কাছে ফিরে যাবে, এই কৌশলটাই কিন্তু শিক্ষা দিচ্ছেন। অর্থাৎ সকল নবী, সকল রাসূল এবং সকল অলিদের কিন্তু শিক্ষা একটাই, সকল সুফিদের শিক্ষা একটাই, অর্থাৎ সকল মানবতার শিক্ষা একটাই, যে সৎ স্বভাব এবং সুন্দর আচরণ। এর বাইরে আসলে কোনো ধর্ম নাই। সুতরাং এক কথায় যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই এই কথার আলোকে, যে ধর্ম হচ্ছে একজন মানব সৎ স্বভাবী হবে এবং সৎ আচরণ করবে, এটাই হচ্ছে মূলত ধর্ম। এই সৎ আচরণ করার জন্য ইসলামের মধ্যে আমরা যতগুলি রিচুয়ালস পালন করে, অর্থাৎ ইবাদত বলে যেগুলি প্রচলিত আছে, ধরেন নামাজ, সালাতের কথা আমরা নামাজ শব্দ শুনে অভ্যস্ত, কোরআনে সালাত এসছে। দেখেন সালাত বা নামাজের উদ্দেশ্যটা কি? সেখানেও বলেছে তোমরা সালাত প্রতিষ্ঠা করো, নিঃসন্দেহে সালাত তোমাদেরকে পাপ কাজ থেকে বাঁচায়। তার মানে সালাতের কাজ কি? সালাতের কাজ হচ্ছে পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা, মানে অসৎ স্বভাব থেকে মানুষকে বিরত রাখা, এবং সে কেমন করে সৎ স্বভাবী হবে সেটাই প্রতিষ্ঠিত করার কৌশল। যে অসৎ কাজ না করলে সে তার কাজগুলি অটোমেটিক্যালি সৎ কাজে চলে আসবে। তাহলে সালাত কেন? রোজা বা সাওম, সেখানেও আত্মশুদ্ধির একটা জায়গা। কিভাবে তার রিপুসমূহের এই তাড়নাকে সে নিয়ন্ত্রণ করতে পারে। জাকাত যদি বলি, দেহের জাকাতই বলি আর সম্পদের যে জাকাতের জগতে প্রচলন আছে, যদিও জাকাত শব্দটা আধ্যাত্মিক জগতে, সুফিদের জগতে অন্যভাবে সেটাকে উপস্থাপন করা হয়, কিন্তু তারপরেও প্রচলিত জগতে কেন? যে আসলে মানুষ মানবতার জাগরণের জন্য এই জাকাতটাও যদি আপনি প্রচলনে ধরেন, যে নিজের দেহের ওই বিষয়কে জাকাত করে দিলেন, খারাপ চিন্তা, খারাপ ফল যা আসছে সব যদি আপনি জাকাত করে দেন, সরাই দেন, তাহলে যেই ধর্মের উপরে আমাদের প্রতিষ্ঠা বা জন্ম, সেই ধর্মের উপরে আমরা আবার স্থির হয়ে যাই। আবার বাহ্যিকভাবেও যদি ধরি, যে কোরআনেও একটা কথা আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেটার উপর জোর দিয়েছেন, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সমাজের গরিব অভাবীদের মধ্যে বিলিয়ে দাও। ফলে এখানেও যদি আপনি এটাকে জাকাত ধরেন, মানে ত্যাগ করেন, আপনি যদি উৎসর্গ করে দেন, তাহলে কি হচ্ছে? সমাজে একটা সাম্য, ভারসাম্য, সৌন্দর্য প্রতিষ্ঠা হবে। সেখানে কেউ না খেয়ে থাকবে না, দারিদ্রতা থাকবে না। এরকম মানে এই দারিদ্রতার কারণে যে অসামঞ্জস্যপূর্ণ সমাজ, ভারসাম্যহীন সমাজ, সেটা তৈরি হবে না। ফলে সেখানেও কি হবে? সৎ স্বভাবের মানুষ তৈরি হবে, মানবতার কাজ হবে। ধর্ম মানেই হচ্ছে সৎ স্বভাবই বানানোর একটা প্রক্রিয়া, প্রক্রিয়া পদ্ধতি। প্রক্রিয়া বা পদ্ধতি। ধর্মের মৌলিক বিষয়বস্তু হচ্ছে বস্তু এবং ব্যক্তির গুণগত মান, সেটাই হচ্ছে ধর্ম। আর ধর্ম ধারণ করার একটা বিষয়, ব্যক্তি এবং বস্তু যাহা যাহা ধারণ করে তাহা তাহাই ব্যক্তি বা বস্তুর ধর্ম হিসাবে বিবেচিত হয়। সেটা সুফি মতে এমনটাই প্রকাশ করে। তো সেই আলোকে আমাদের এই মরমী চিন্তক আজহার সাহেবের কাছে শুনতে চাই যে সুফি মতে যে ধর্ম যেভাবে সংজ্ঞায়িত করে, সেই ধর্ম এবং আল কোরআনের ধর্মের যে আয়াতটির অনুবাদ আমরা আজকের উপপাদ্য বিষয় হিসাবে আমাদের কাছে আছে, তার মধ্যে সামঞ্জস্য অথবা পার্থক্যের জায়গাটা কিভাবে নিরূপণ করা যায়? আসসালামু আলাইকুম, সবাইকে আজকের এই আলোচনা সভায় শুভেচ্ছা জানাচ্ছি। এই আলোচনা পর্বের মূল যে আলোচ্য বিষয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যেটা আমরা স্বাভাবিকভাবে আমরা কোরআনিক যে
আয়াতের যে অনুবাদ সেটা আমরা ধরতে পারি যে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। বা আমরা সাবলীলভাবে আমাদের সমাজে আমরা একটা কথা সাধারণভাবে সবাই বলে থাকি, যার যার ধর্ম তার তার কাছে। এই আয়াতের নানা ধরনের ব্যাখ্যা আছে, অপব্যাখ্যাও আছে। তো ব্যাখ্যা অপব্যাখ্যা মিলিয়ে সবাই একমত এখানে যে ধর্মের উপরে কোনো জোর নেই। এটা রসুলের, আমাদের প্রাণপ্রিয় নবীজির নির্দেশ এবং কোরআনিক নির্দেশ। এই ব্যাপারে আমরা জোর জুলুম জবরদস্তি করতে পারবো না। কারণ এ কি শুধু ধর্ম, প্রাতিষ্ঠানিক ইসলাম, ইহুদি, হিন্দু, খ্রিস্টান, নাকি ধর্ম, মত, পন্থা, সম্প্রদায়, এগুলো আমাদের বিবেচ্য বিষয় হওয়া উচিত। তো আমাদের আলোচনার শুরুতে আমাদের শ্রদ্ধেয় শাহ সাহেব, আলম সাহেব অনেক গভীরভাবে উনি আলোচনা করেছেন এবং আলোচনার বিষয়টি ছিল আমাদের যে আলোচ্য বিষয়, তার যে মূল শব্দ যে ধর্ম, এই ধর্ম নিয়ে উনি আসলে ধর্ম কি, ধর্ম আমরা নিরূপণ করব কিভাবে। তো এই চমৎকারভাবে তিনি আলোচনাটা করেছেন এবং সেই জায়গা থেকে আমরা কথা এসছে যে এখানে আমাদের সঞ্চালক সাহেব বলেছেন যে বস্তু এবং ব্যক্তির। তো এটি নির্ধারণ করা খুবই প্রক্রিয়াটি একটু জটিল, কারণ আমরা যারা সুফি ভাবধারার মানুষ, আমরা যারা ইসলামের মরমী চেতনা, আধ্যাত্মিক চেতনার ঐতিহ্যকে আমরা ধারণ করি, লালন করি এবং এটাকে আমরা মনে করি যে এটাই আমাদের চেতনার মূলাধার, তাদের কাছে এটা খুব সিরিয়াস একটা ম্যাটার যে ধর্ম শাব্দিকভাবে ইংরেজিতে যেটা রিলিজিয়ন, এটা ধর্ম না। তো ধর্ম যেমন গৌতম বুদ্ধের যে ধারা, তা গৌতম বুদ্ধের যারা অনুসারী, যারা সাধক, যারা ধ্যানের প্রক্রিয়ার ভেতরে নিজেদেরকে নিমজ্জিত করে ফেলেছেন, তাদের কাছে তারা যেটাকে বলেন ধর্ম তাদের কাছে মহা গুরুত্বপূর্ণ বিষয়, জীবন জগৎকে উন্মোচিত করার একটি পদ্ধতি। ধর্ম এবং কর্ম, যে কর্মা এবং ধর্মা, তো কোনটা কর্মা এবং কোনটা ধর্মা, এই বিষয়গুলো সুফিরা দারুণভাবে নিরূপণ করে গেছেন। সুফিরা মনে করেন যে কর্মহীন কোনো ধর্ম নেই। আমার কর্মজগতই আমার ধর্ম। আমি সালাত, সিয়াম, জাকাত, কুরবানি, হজ ইত্যাদি আমার যে ইসলামী যে চেতনার জায়গা আছে, এগুলোর ইমপ্লিমেন্টেশনটা কোথায় ঘটবে? এগুলোর ইমপ্লিমেন্টেশনটা ঘটতে হবে কর্মে। এখন আমরা ধর্ম থেকে কর্মকে আলাদা করে ফেলেছি, বিচ্ছিন্ন করে ফেলেছি। এই কিছুদিন আগেও বিতর্ক হয়েছে, একজন খ্যাতিমান আলোচক, ইসলামী বক্তা, তিনি বলেছিলেন যে তুমি পাপ কাজ করতে পারো বা তুমি গর্হিত অপরাধ করতে পারো, কিন্তু একই সাথে তুমি নামাজও বা সালাতও যদি তুমি করো, তাহলে সেটার আমল নামায় তোমার সেটা লেখা হয়ে যাবে। মানে তার কথায় এরকম মনে হচ্ছে যে পাপ কাজ করলেও সালাত করা যায়, সিয়াম করা যায়, করলে পাপের ভাগ পাপী হবা এবং পুণ্যের ভাগে তুমি পুণ্য হবা। তো এগুলো আসলে ওই যে আমি যে মানে আমরা যদি এগুলোকে বলতে চাই, পপুলিস্ট কথাবার্তা, মানুষকে এসব কথাবার্তা বলে তাকে একটা প্রণোদনা দেয়া। কিন্তু এই প্রণোদনা দিতে গিয়ে ধর্মের যে সার্বিক উদ্দেশ্য, যে মূলনীতি, এই মূলনীতি থেকে যে আমরা বিচ্যুত হয়ে যাই, সেদিকে আমরা খেয়াল করছি না। যার যার স্বভাব, বস্তুগুণ, দ্রব্যগুণ, বস্তুগুণ। এখন একটি মখমলের যে কোমলতা, একটি সাপের চামড়ার যে কোমলতা, একটি কুমিরের চামড়ার যে খসখসে খরতা, এটা হচ্ছে যার যার বস্তুগুণের বহিঃপ্রকাশ। এখন আমি এটা বলতে পারবো না যে কুমিরের চামড়ার জায়গায় যদি আমি বাঘের চামড়া বসিয়ে দিই, বাঘের চামড়ার জায়গায় যদি আমি কুমিরের চামড়া বসিয়ে দিই, তাহলে কুমিরের চামড়ার এরকম কেন হলো, বাঘের চামড়া এরকম কেন হলো, কেন শূকরের চামড়া এরকম হলো?
কেন তিমি মাছের চামড়া এরকম হলো, কেন মানুষের চামড়া এরকম হলো, এগুলো দ্রব্যগুণ বস্তুগুণ। একটা মানুষ তার স্বভাব, তার পরিপার্শ্ব সবকিছু মিলিয়ে। ঠিক তদ্রূপ এই যে প্রাতিষ্ঠানিক ধর্মগুলো সৃষ্টি হয়েছে, এগুলো হচ্ছে সেই অঞ্চলের, সেই পরিপার্শ্বের, সেই সমাজের, সেই মানুষের। যে একই ইসলাম ধর্ম কাশ্মীরের, বা আমি যদি নেপালের কথা ধরি, সেখানে যে বরফাঞ্চল, বরফাচ্ছাদিত অঞ্চল, কিংবা আমি যদি রাশিয়ান সেই সাইবেরিয়ার কথা বলি, আলাস্কার কথা বলি, সেখানকার যে জীবন আচরণ আর সেখানকার মুসলমানদের যে জীবন আচরণ, এখানকার মুসলমানদের যে জীবন আচরণ, যেটা মানে আমরা যাদেরকে বলি ভেতো বাঙ্গাল, গরমে ঘেমে অস্থির হয়ে যায়। তো দুটোর ইমপ্লিমেন্টেশন, দুটোর রূপের কিছু পার্থক্য আছে, আদলের। তো এখন এই পার্থক্যটা কিসের? স্থানকাল পাত্রের। তো আমাদের যে ধর্ম, এই ধর্মের যে রূপের বৈচিত্র্য, এই বৈচিত্র্যটা মূলত বস্তুর গুণের তারতম্যের কারণে। স্বভাব, এই স্বভাব অনুযায়ী তার ধর্মের রূপরেখা তৈরি হয়। এই ধর্মটি পরিচালনা করেন একজন মানুষকে, একজন মহামানবকে কেন্দ্র করে, যিনি আলোকিত, বিকশিত, তাকে কেন্দ্র করে তিনি এই ধর্মের একটি নতুন ধরনের ডাইমেনশন, ধর্মের নতুন ধরনের একটি প্রেক্ষাপট তৈরি করেন। এটা করতেই হবে, নয়তো আজ থেকে 1000 বছর আগের একটি শাস্ত্রকে কেন্দ্র করে, আবর্তিত করে আপনি ধর্ম টিকে থাকা খুব মুশকিল হয়ে যায়, সম্ভবপর হয় না। তো এখানে প্রথমত ধর্ম কি, ধর্মকে বোঝাপড়ার বিষয়, এবং দ্বিতীয়ত যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, এটার মধ্যে যে এক ধরনের সহাবস্থানের, সম্প্রীতির একটা কথা বলা হচ্ছে, যেটা কোরআন এবং আমাদের নানান ধরনের হাদিসের মাধ্যমে, সুফিদের মাধ্যমে এবং ইসলামী যারা চিন্তক, আমি এটা অস্বীকার করার কোনো উপায় নেই, আমাদের বহু ইসলামী চিন্তক আছেন যারা ওয়াজ করেন, তারাও কিন্তু এই সম্প্রীতির কথা বলেন। তারা সবাই যে এই বিভেদের কথা বলেন তা কিন্তু না। আমি বিশ্বাস করি তাদেরকে যদি তাদের সাথে আমরা বসি, তাদের সাথে যদি একান্তে আমরা কথা বলি, তারাও নিশ্চয়ই স্বীকার করবেন যে এই হানাহানি, এই বিরোধ, ধর্মে ধর্মে যে এক ধরনের সংঘর্ষ, এটি ইসলাম অন্তত এটা স্বীকার করে। যেটুকু হয় সেটুকু ধর্ম রক্ষার খাতিরে, যেটাকে ওনারা ধর্মযুদ্ধ বলেন, যেখানে ওনারা বলে থাকেন একটি শব্দ ইদানিংকাল শোনা যাচ্ছে, মজলুম বলা হচ্ছে, মুসলিমরা সারা বিশ্বে মজলুম, সেই হিসাবে একটি রাজনৈতিক চেতনার জায়গা থেকে তারা ব্যাখ্যাটি দিয়ে থাকেন। সেটা ঠিক আছে, কিন্তু আমাকে হুঁশ হারালে হবে না যে আমরা কি আসলেই ধর্মে আছি না জিরাফে। যদি জিরাফে থাকি তাহলে গলা কিন্তু অনেক লম্বা, এই গলা কিন্তু একদিন কাটা পড়ে যাবে। ধর্মে থাকাটা খুবই জরুরি। ধর্মে এবং জিরাফে উভয় ক্ষেত্রে থাকাটা ভয়ানক পরিস্থিতি তৈরি করে। তো কাজেই এই আমাদের ধর্ম এবং আমাদের সম্প্রীতি, মানবতা, প্রেম, যার যার ধর্ম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই বিষয়গুলো আমরা আমাদের গভীরভাবে পর্যালোচনার জন্য আমাদেরকে ধর্ম কি সেটা বোঝাটা খুব জরুরি। আমাদের প্রকৃত অর্থে ধর্মটা কি এবং এই ধর্মের যে লালন পালন করার যে নিয়ম কানুনগুলো, সেগুলোর মধ্যে আমাদের হয়তো ভিন্নতা আছে, কিন্তু মৌলিক ধর্মের কোনো ভিন্নতা নেই। তারপরেও আমরা আসলে ধর্ম পালন করি আল কোরআন দিয়ে এবং পরবর্তীতে হাদিসের সহায়তা নিয়ে। তো সেই জায়গা থেকে আমি শাহ সাহেবকে বলতে চাই, আমাদের ধর্মের আল কোরআনে একটি আয়াত আছে, সেটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। এখানে বলা হয় তার বিচার দিবসের মালিক, বিচার দিবসের অধিপতি। এখানে আল দিন শব্দটি পাওয়া যায়। আল দিন শব্দটির অর্থ করা হয়েছে বিচার দিবসের অধিপতি বা বিচার দিবসের মালিক, মানে আল দিনকে বিচার হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আমরা আল কোরআনে দেখতে পাই 87 বার এই আল দিন এবং দিন, এই দুইটি শব্দ ব্যবহার করা হয়েছে। দেখা যায় যে এই ব্যবহার হয়েছে, তা বেশ কিছু রূপে ব্যবহার হয়েছে। বিচার দিবস, কর্মফল দিবস, কিয়ামত দিবস, আনুগত্যের বিষয়ে বলা হয়েছে, ধর্মের বিষয়ে বলা হয়েছে,
বিধান বিষয়ে বলা হয়েছে, দিন বা ধর্ম তো আছেই। এই যে একই দিনের আরবি এক দিন শব্দটি অথবা আল দিন শব্দটির নানারূপ বাংলায় অনুবাদ করা হয়েছে, ভিন্নতা নিয়ে আসা হয়েছে অনুবাদে। এই যে এই এই পার্থক্যটুকু অথবা এই যে ভিন্নকরণের মাধ্যমে ধর্মের মৌলিকতা আমরা হারিয়ে ফেলেছি কি? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক। তার আগে শ্রদ্ধাভাজন ভাইকে আবারও ধন্যবাদ দিব। আরেকটা লেভেলে আসলে উনি তার চিন্তাগুলিকে নিয়ে যান। আপনি যে আয়াতটার কথা বললেন সূরা ফাতিহায়, মালিক ইয়াউম দিন, শব্দটা ইয়াউম, আল দিন, আমরা ইয়াউমের দিন মালিক বলি। ইয়াউমিদ্দিন, মানে ইয়াউম কিন্তু শব্দটা আছে এখানে। বেসিক জিনিসটা ইয়াউম মানে একটা ক্ষণ। এটা সময়কাল। বলতে এরকম 24 ঘন্টা কোনো দিনকে বোঝায় না, তাই না? এটা এরকম ব্যাকআপ, এটা একটা ক্ষণ। অর্থাৎ ওই ধর্মকালের অধিপতি কে? ওই মহান প্রভু যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছে ধর্মকালের অধিপতি। তাহলে বুঝলাম উনি ধর্মকালের অধিপতি। এটা আমার জন্য কেন আসলো? এই ধর্মকালের অধিপতির এই আয়াত, এটা আমার জন্য কেন? তার মানে হচ্ছে যে আমার সাথে ধর্মকালের অধিপতির একটা সম্পর্ক আছে, বা সময়ান্তরে প্রকারান্তরে সাধনারত অবস্থায়, ইবাদতের রত অবস্থায় আমার মধ্যে কেমন করে ধর্মসমূহ প্রবেশ করছে, বের হচ্ছে, আমি সেই ধর্মগুলিকে পর্যবেক্ষণ করছি কিনা, আমি সেখানে অধিপতি হলাম কিনা, আমি অধিপতি হয়ে দেখছি কিনা যে এটা আমার ধর্ম কিনা, এটাকে রাখবো কিনা, না এটাকে সেরে দিব, এটাকে গ্রহণ করব, কোনটাকে গ্রহণ করব, কোনটাকে বর্জন করব। সুতরাং যা আসলো তাই যদি ধরে নেই, ধর্ম কিভাবে আসছে, ক্যারেক্টার কিভাবে আসছে। ধরুন এখন এখানে বসে আছি, ঠান্ডা লাগছে, সুতরাং ঠান্ডার একটা অনুভূতি ত্বকের মাধ্যমে আসছে। আপনি কথা বলছেন, শ্রদ্ধাভাজন ভাই কথা বলছেন, আপনাদের কথার মাধ্যমে আমার মধ্যে আরেক ধরনের জ্ঞানের আরেকটা স্তর, ডাইমেনশন ওপেন হয়ে যাচ্ছে, ওইখান থেকেও কিছু চিন্তা আমার মধ্যে প্রবেশ করছে। এখানে লাইট আছে, অর্থাৎ টোটাল এনভায়রনমেন্ট থেকেও কিন্তু শ্রবণের মাধ্যমে, দেখার মাধ্যমে, ত্বকের মাধ্যমে এই ইন্দ্রিয়গুলি দিয়ে নানা রকমের ধর্ম ধর্ম প্রবেশ প্রবেশ করছে। করছে। এগুলি প্রত্যেকটাই ধর্ম। আপনি যেটা বিগিনিংয়ে বলছিলেন বা ভাইও সেই যে জায়গাটা নিয়ে গেলেন, ধর্ম তো আসলে ওই সত্তার সাথে জড়িয়ে। তো এই জায়গাটা আমরা যারা ধর্ম পালন করি, অর্থাৎ ধর্ম সম্প্রদায় হিসেবে যারা পালন করি, এখানে কিন্তু আমরা এই জায়গাটাকে ধর্ম হিসাবে বুঝিনি। আমরা বুঝেছি অন্য কিছু, আমরা বুঝেছি এই গ্রন্থটা ধর্ম, কিন্তু গ্রন্থটা এখানেই আছে, গ্রন্থটা এখান থেকেই এসছে, মহান রাব্বুল আলামিনের কাছে এখানেই এসছে, এবং এই ধর্মটা পালন করতে হবে এই শরীরটা দিয়েই। তার মানে আমার ভিতরেই সেই মহান প্রভুর অবস্থান। সুতরাং যেই ধর্মটা, যে ইয়াউমটা আমি পালন করব, আমি ওই যে দৃষ্টিটা দিব, পর্যবেক্ষণ করব, পর্যবেক্ষণের জায়গাটায় আসলে গভীরভাবে দৃষ্টি নিবদ্ধ করা। কারণ পর্যবেক্ষণ ব্যতীত যা আসবে তাই যদি গ্রহণ করে নিই, তাতেই যদি আমি তাড়িত হয়ে যাই, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। যখনই তাড়না আসে তখন এক ধারা থেকে দুই ধারায়, দুই ধারায় থেকে চার ধারায়, এভাবে বহুধা ধারায় আমরা বিভক্ত হয়ে যাচ্ছি। ফলে কি হচ্ছে, ধর্ম আস্তে করে ডানে বা বায়ে গিয়ে অধর্মে রূপান্তর হয়ে যাচ্ছে, ওই আখলাকি বা সত্য ধর্মের মধ্যে থাকতে পারছি না। কারণ কি, ভাই আরেকটা চমৎকার শব্দ নিয়ে আসছেন, যে শব্দটা হচ্ছে যে ধর্মের যে অভিজ্ঞতার যে জায়গাটা, অভিজ্ঞতা বলেননি, সেটা হচ্ছে স্বধর্মের প্রতিষ্ঠার জায়গাটা আপনার কথার মাধ্যমে এসছে। স্বভাব, স্বভাবের কথা। স্বভাব মানে স্ব মানে নিজ, ভাব মানে নিজের ভাব। ধর্ম মানে হচ্ছে স্বভাব। তার মানে আমি কোন স্বভাবে আছি সেটাই আমার ধর্ম। অর্থাৎ যে যা করে, উনি কর্মের সাথে সম্পর্ক করে দিয়েছেন, কর্মই তো ধর্ম। তার মানে আমি যেই স্বভাবে অবস্থান করছি, সেই স্বভাবেই আমার ধর্ম প্রকাশ হচ্ছে। ফলে চোরের ধর্ম চুরি করছে, তার অভ্যাসের মধ্যে, তার স্বভাবের মধ্যে ওই চুরিটা ঢুকে গেছে। মিথ্যুক মিথ্যা কথা বলছে, তার স্বভাবের মধ্যে মিথ্যা ঢুকে করেছে। যা জুয়া খেলে, জুয়া খেলার সেই বাটপারি, চিটারি বা যেই বিষয়গুলি আছে, প্রতারণার বিষয়গুলি তার মধ্যে ঢুকে গেছে। সুতরাং তার ধর্ম হয়ে গেছে ওই রকম একটা গোলাপ ফুল, সে সৌন্দর্য বিলাবে, তার সৌন্দর্য মানুষ বিমোহিত হবে, এটা তার ধর্ম, সে প্রকাশ করবে। কিন্তু বিষয় হলো যে এই যে ধর্ম, যে জায়গাটাকে আমরা মানুষ হিসাবে বা মুসলমান হিসেবে যদি আমরা বিষয়টাকে দেখি, দেখেন পৃথিবীতে এই মুহূর্তে প্রায় 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের 800 কোটি ধর্ম। আপনার ধর্মের সাথে আমার ধর্ম মিলবে না। আজকের যে আলোচনার যে শিরোনাম এবং কোরআনের যে আয়াত আল্লাহ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1500 বছর আগে, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ আপনার ধর্মের সাথে কোনোভাবেই আমার ধর্ম মিলবে না। কারণ পৃথিবীতে 800 কোটি মানুষের এই যে থাম যেটা আছে,
আমাদের যে হাতের এই যে বুড়ো আঙ্গুলের যে থাম বলি, এই 800 কোটি মানুষের থাম 800 কোটি রকমের, বাহ্যিক ধর্মই আলাদা। তাহলে ভেতরে যে অভ্যাসগত কারণে যেই স্বভাবগুলিকে আমরা রপ্ত করেছি, সেই স্বভাবগুলি কিভাবে এক হতে পারে? এক হওয়ার সুযোগ নাই। কিন্তু প্রকৃত ধর্ম হচ্ছে ওই স্বভাবে যখন চলে যায়, তখন ওয়াননেস উইথ ওয়ান, একের সাথে একাত্মতা, ওয়াননেস উইথ ট্রুথ, সত্যের সাথে একাত্ম হওয়ার সুযোগ তৈরি হয়। তার মানে এই যে নবী রাসূলগণ, মহামানবগণ বা সুফি অলিগণ করেনটা কি? তারা বলছেন যে তারা আসলে ওই একের সাথে একাত্মতা এবং সত্যের সাথে একাত্মতার মাধ্যমে কিন্তু আরেকটা জায়গায় তাকে উপনীত করেন, যেটা শ্রদ্ধাভাজন ভাই বলেছেন যে স্বভাবে প্রতিষ্ঠা করেন। লোহার ধর্ম লোহার নিজস্ব, তার অস্তিত্বের সাথে লোহার গুণাগুণ সম্পর্কিত। চুম্বকের সাথে, তার ক্রিয়েশনের সাথে সৃষ্টিগতভাবেই তার একটা পাওয়ারফুল ক্যারেক্টার আছে। পাওয়ারফুল ক্যারেক্টারটা কি? সে লোহাকে আকর্ষণ করে। লোহা তাকে আকর্ষণ করতে পারে না, কিন্তু চুম্বক লোহাকে আকর্ষণ করতে পারে। এখানে কিন্তু দুইজনের ধর্ম আলাদা, কিন্তু একজনের ধর্ম আরেকজনকে আকর্ষণ করে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই নবী রাসূলগণ, সত্য মানুষগণ, অলিগণ, সুফিগণের আগমনের ধারাবাহিকতা, এই যে আমাদের সমাজের মধ্যে যে সংস্কৃতিটা আছে, অর্থাৎ দরবারি যে সংস্কৃতি, অলিদের সান্নিধ্যে যাওয়ার যে সংস্কৃতি, কথাটা কি, বিষয়টা কি? বিষয়টা হলো যে একজন সাধারণ মানুষ লোহার মতো, দুইটা সুই পাশাপাশি রেখে দিলে, সুই একলা রেখে দিলেও সেটাতে ঝং পড়ে, মরিচা পড়ে। দুইটা পাশাপাশি রেখে দিলে দুইটা একটা আরেকটাকে তাড়াতাড়ি করে ধ্বংস করার কাজে লিপ্ত হয়ে যায়, অর্থাৎ মরিচা পড়ে যায়। তার মানে লোহা তার নিজ গুণটা অক্ষুণ্ণ ধরে রাখতে পারে না, অর্থাৎ পরিবেশ পারিপার্শ্বিকতার কারণে লোহা তার যে ধর্ম, সেই ধর্মটা নষ্ট করে ফেলতেছে। অক্সিজেনের সাথে মিশে একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিন্তু লোহা তার গুণাগুণ হারায়। কিন্তু চুম্বক এমন একটা জিনিস, সে কিন্তু কোনোভাবে যে পরিবেশে রেখে দেন তার গুণাগুণটা হারায় না। কিন্তু ওই দুইটা সুইকে যখন আপনি চুম্বকের সান্নিধ্যে দেবেন, আস্তে আস্তে কিন্তু 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 1 মাস রেখে দিলে দেখবেন যে ওই লোহার সুইটা চুম্বকের যে আকর্ষণ শক্তি, ওই আকর্ষণ শক্তিতে সে রূপান্তর হয়ে যাচ্ছে। অর্থাৎ তার মধ্যে সেই চুম্বকীয়, অর্থাৎ উচ্চ ক্ষমতা সম্পন্ন গুণটা লোহার মধ্যে প্রবেশ করতেছে। এবার যদি ওই লোহাটাকে আপনি সরিয়ে দেন, সুইটাকে সরিয়ে দেন, দেখবেন যে সুইটার মধ্যে আর মরিচা পড়বে না, অর্থাৎ সে একটা উচ্চ শক্তি সম্পন্ন গুণে পরিণত হয়েছে। কোরআনে অনেক জায়গায় এসছে যে তোমরা সাদেকিনদের সঙ্গ লাভ করো, অর্থাৎ ওই যে স্বধর্মে অথবা স্বভাবে প্রতিষ্ঠা হওয়ার জন্য, অর্থাৎ যেটা প্রকৃতপক্ষে ধর্ম, স্বভাব, নিজের ভাব, মানে নিজের একশ্বরবাদী ভাব, নিজের একাত্ম ভাব, নিজের সত্য ভাব, ওয়াননেস উইথ ওয়ান এবং ওয়াননেস উইথ ট্রুথ, ওইটার সাথে একাত্ম হওয়ার জন্য ওই রকমের একজন একশ্বরবাদী সত্য গুরুর, সদ্গুরুর প্রয়োজন হয়, সত্য মানুষের প্রয়োজন হয়। সুতরাং এই যে সুফি কালচার, যেখানে আসে সুফিগণের মাধ্যমে এই বাংলা ভারতবর্ষে ধর্মের প্রচলন হলো, যেটাকে আমরা ধর্ম বলছি, আসলে সত্য মানুষকে মানুষ সত্য, কিন্তু সত্য মানুষ আরেকটা জায়গায়, সকল মানুষ সত্য মানুষ নয়, অর্থাৎ সকল মানুষ সুফি নয়। ওই সত্য মানুষের রূপান্তর করার জন্য, অর্থাৎ তাকে ওই প্রকৃত সত্যে, প্রকৃত ধর্মে তাকে প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু এই সুফি কালচার। সুতরাং এই সুফি কালচারের মধ্য দিয়েই এই সুফিগণে কিন্তু যেই প্রশ্নটা আপনি করেছিলেন, মালিক ইয়াউমিদ্দিন, একজন সুফিই জানে ওই ধর্মকালে উনি কেমন করে পর্যবেক্ষণ করেন, কেমন কালে উনি চুম্বক শক্তিতে, অর্থাৎ উচ্চ ক্ষমতা সম্পন্ন শক্তিতে নিজেকে প্রকাশিত করে, প্রতিষ্ঠিত করে, এবং আরেকজনকেও কিভাবে সেই জায়গাটায় প্রতিষ্ঠিত করে সত্য মানুষের রূপান্তর করে দেন। ওইখানে আমার মনে হয় ধর্মের একটা মূল জায়গা, শিক্ষা আসতে পারে আমাদের। ধন্যবাদ শাহ সাহেবকে। আমরা আসলে আমাদের প্রশ্নটা ছিল কোরআনের আলোকে, প্রশ্নটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। একটা জায়গায় অবশ্য আপনি একটা শব্দ নিয়ে আসছেন, সেই শব্দটা হচ্ছে এই যে মালিক ইয়াউমিদ্দিন, ধর্মকালের অধিপতি। এখানে ধর্মকে আমরা যদি বাংলায় নিয়ে আসি, ধর্ম, দিনটা ধর্ম হিসাবে আসছে, আর ইয়াম শব্দটা একটা সময়কাল, একটা ক্ষণ, সেটা একটা পিরিয়ড বলা যায় ইংরেজিতে, যেটার 12 বছরের হইতে পারে, 1 মাসের হইতে পারে, 24 ঘন্টার হইতে পারে, এটা একটা কাল। সেই ধর্মকালে মহান সৃষ্টিকর্তা যেমন মালিক প্রত্যেকটা ধর্মের, তেমনি স্ব ধার্মিক তার আপন ধর্মের ধর্মকালের মালিক। এই যে আপন ধর্মের ধর্মকালের মালিক, এই কথাটি আল কোরআন বলতে চেয়েছে, যেটা অনুপস্থিত আছে আমাদের প্রচলিত ধর্মমতে।
আমাদের সুফিদের কাছ থেকে আমরা এমন শুনেছি যে এই যে আপন আপন ধর্মের সে নিজেই মালিক, আর এই ধর্মের উপর বিজয় অর্জন করা ব্যতীত ধর্ম থেকে গ্লানি বঞ্চনা, ধর্ম থেকে সাজা এবং ধর্মের যে কুপ্রভাবগুলো সেগুলো আমাদের মধ্যে বিদ্যমান হয়, যেটা এতক্ষণ শাহ সাহেব বলছিলেন। তো এই ধর্মের উপর বিজয় অর্জন করার দিক থেকে সুফিদের কোন দিক নির্দেশনা আছে? ধর্ম আমরা এতক্ষণ তো আলোচনা করেছি যে নানানভাবে এসছে, শাহ সাহেবও বললেন ধর্ম আসলে কি, ধর্ম রূপরেখাটা কি, কিভাবে ধর্মগুলো হয়। এখন এখানে ধর্ম তো নানানভাবেই আসে বিষয়গুলো, যেমন একটা হচ্ছে আচার ধর্ম, স্বভাব ধর্ম, সমাজ ধর্ম, তারপরে এখন এই যে আবার ধর্মের ভিতরে থাকে নানান সম্প্রদায়। আমি একটু আপনার প্রসঙ্গে আসছি, আমি একটু আমার হঠাৎ করে আমার চিন্তা হলো আর কি, আমি আগেও এটা নিয়ে ভেবেছিলাম যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বা দিনের যে প্রসঙ্গ, এখানে এক অর্থে কিন্তু মানে সরলার্থে যে সব কিছুকেই কোরআন গ্রহণ করে নিয়েছে, সব কিছুকেই, সব ধর্মকেই গ্রহণ করে নিয়েছেন। কোন জায়গা থেকে? যে যেখানে তোমরা বাড়াবাড়ি করো না। তাহলে ইসলাম স্বীকৃতি দিচ্ছে, কোরআন স্বীকৃতি দিচ্ছে যে তারও দিন রয়েছে। হতে পারে সেই দিন অবিকশিত, কিংবা আমার দৃষ্টিতে মনে হতে পারে সেই দিন পরিপূর্ণ নয়, কিন্তু ইসলাম কিন্তু সেই স্বীকৃতিটা দিচ্ছে তোমরা বাড়াবাড়ি করো না। এখন আমরা স্পেসিফিকলি কোন দিনকে, কোন ধর্মকে আমরা এখানে উদ্দেশ্য করব সেই সুযোগটা আমাদের নেই। ইসলাম এখানে একদম, কোরআন এখানে একেবারেই সহজভাবে সরলভাবেই এই কথাটির মাধ্যমে আমাদেরকে সে সতর্কতা আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এই ধর্মকে, যেটা আমরা কখনো বলছি স্বভাব ধর্ম, কখনো বলছি আচার ধর্ম, কখনো বলছি অনুষ্ঠান ধর্ম, কখনো বলছি চিন্তার ধর্ম, আমার খাদ্য গ্রহণেরও ধর্ম, আমার স্পর্শেরও ধর্ম আছে। আমরা কোরআনিক ব্যাখ্যা যদি যাই, সুফিরা, উনি আপনি যে প্রশ্নটা করেছিলেন যে সুফি পথ মত আমাদের মরমী দর্শন বা আমাদের ফকিরি মতানুসারে, মানে কর্মানুসারে, চিন্তা অনুসারে আমরা এটাকে কিভাবে দেখি বা কিভাবে নিরূপণ করব, উত্তরণের কি উপায়। তো এই ধর্ম মানে হলো আমরা শুরুতে যেটা বলছিলাম যে বস্তুর রূপকে, স্বভাবকে নিরূপণ করা। আমার যে রিপু, আমার যে ইন্দ্রিয় বোধ, আমার চক্ষু কর্ণ জিহ্বা, আমার স্বাদের যে জিহ্বার যে ধর্ম, চোখের যে ধর্ম দৃষ্টি, কানের যে ধর্ম শ্রবণ, নাকের যে ধর্ম ঘ্রাণ, ত্বকের যে ধর্ম স্পর্শ, চিন্তার মস্তিষ্কের যে ধর্ম স্মৃতি, আমার হৃদয়ের যে ধর্ম অনুভব, এই ধর্মগুলোকে চেনা, মানে দ্রব্য বস্তুগুলোকে চেনা, স্বভাবকে চেনা। এই স্বভাবকে চেনাটা খুব জরুরি। তাহলে আমি সেই সক্রেটিসের ভাষায় যদি বলতে পারি, সক্রেটিস বলেছিলেন, এটা আমরা বারবার উচ্চারণ করি আমাদের জীবনে, মানবজাতি হাজারো বছর ধরে সামনে এই কথাটা উচ্চারণ করবে যে নিজেকে চেনো, নিজেকে জানো। এই একই প্রক্রিয়া। সক্রেটিস তিনিও মহান গুরু, তিনি চেতনার সেই স্তর থেকে, যখন সক্রেটিস হেমলোক তাকে বিষপান করানো হয়, তিনি স্বেচ্ছায় বিষপান করেন, তখন সক্রেটিস নিজেকে পর্যবেক্ষণ করছেন যে আমার পাগুলো অবশ হয়ে গেছে, পায়ের ধর্ম প্রকাশ পাচ্ছে না, আমার হাঁটু পর্যন্ত অবশ হয়ে গেছে, আমার হাত পর্যন্ত অবশ হয়ে গেছে, আমার বাহুগুলো অবশ হয়ে গেছে, হাত নড়ছে না, শরীর আমার গলা অবধি আমি অবশ হয়ে গেছি, নিঃসার হয়ে গেছি, আমার শরীর কাজ করছে না, শরীরের স্বাভাবিক ধর্ম কাজ করছে না, কিন্তু আমার চিন্তা কাজ করছে, আমার চিন্তার ধর্ম, চেতনা কাজ করছে। এই যে চেতনার স্বরূপকে বোঝার জন্য সক্রেটিস তার নিজেকে জলাঞ্জলি দিয়ে, নিজেকে বলি দিয়ে আমাদেরকে চিনিয়েছেন, দেখো শরীরও যদি কাজ না করে, পুরো দেহ যদি আমার অসার হয়ে যায়, মস্তিষ্ক ভাবনা করার সেই মন, অনুভূতি প্রকাশের সেই হৃদয় আমার আছে, তুমি সেই ধর্মকে ধরো। তো ইসলাম কোরআনের মাধ্যমে সেই ধর্মকে অনুধাবন করার সুযোগ দিয়েছে। যারা নিজেদেরকে সদা বিকশিত করার চেষ্টা করছেন, মানুষকেও সেই অনুপ্রেরণা যোগাচ্ছেন, তারা বলছেন যে সেই ধর্মকে প্রতিষ্ঠা করতে হলে তোমার নিজের
বস্তু ধর্মকে আগে চেনো, তোমার স্বভাবকে চেনো, রিপুকে আগে লাগাম টেনে ধরো। যে ঘোড়া, রিপু, প্রতিটি রিপু হচ্ছে একটি ঘোড়া, সেই ঘোড়াটিকে, 7টি ঘোড়াকে তুমি লাগাম টেনে ধরো। এর প্রক্রিয়াটা কি, সেটা সুফি গুরু এবং সেই অনুশীলনকারী যে তার শিষ্য, তাদের জীবন প্রবাহের ভেতরে, তাদের কর্ম প্রবাহের ভেতরে, তাদের অনুশীলনের ভেতরে সেটা অনুধাবনযোগ্য। সেটি আসলে আলোচনায় বের করা খুব কঠিন। হ্যাঁ, সপ্ত ইন্দ্রিয় দ্বারা আগত এবং প্রত্যাগত যে বিষয়গুলো মানুষের মধ্যে প্রবেশ করে এবং মানুষ তা প্রত্যাগত করে, সেই সমূহ বিষয়গুলো আসলে আলোচনার মধ্যে ব্যক্ত করা দুরূহ বিষয়। ধন্যবাদ। আমরা শাহ সাহেবের দিকে আবার যাচ্ছি। সেটা হচ্ছে আল কোরআনে একটি আয়াত আছে, আমরা শুনি। সেই আয়াতটি হচ্ছে, আজ থেকে তোমাদের দিনকে পূর্ণ করা হইল। এই যে প্রচলিতভাবে আমরা যে আয়াতটি শুনি, এই দিন পূর্ণ করার বিষয়টি আসলে কোন ইঙ্গিত প্রদান করে? আর যদি দিন পূর্ণই হয়, তবে আমরা এখন কোন দিন পালন করি? ধন্যবাদ। আসলে এটা অত্যন্ত কঠিন একটা বিষয় আমাদের জন্য। খুব প্রচলিতভাবে এটা খুব সহজ মনে হয়। সবাই বলে যে ইসলাম তো দিয়ে দিয়েছে, ইসলামের মাধ্যমে দিনকে পরিপূর্ণ করে দিয়েছে। আসলে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, রাসূলের কাছে সেটা এসছে, পরিপূর্ণতা উনি দান করলাম, যে দিনকে পরিপূর্ণতা দান করলাম। উনি কি দিয়ে পরিপূর্ণতা দিলেন? আল্লাহর দিন দিয়ে, আল্লাহর ধর্ম দিয়ে। তা আমি কি জানি আসলে আল্লাহর ধর্মটা কি? আমি কি জানি আল্লাহর স্বভাবটা কি? তাহলে আরেকটা প্রশ্ন জাগে, সেই প্রশ্নটা হচ্ছে, তার পূর্বে কি দিন পূর্ণ ছিল না? হ্যাঁ, আসলে বিষয়টা এখানে বুঝার অনেকগুলি বিষয় আছে। খুব জটিল। স্বাভাবিকভাবে আমরা বিষয়গুলিকে ধরতে পারি না। যেমন ধরেন, আমি সূরা ইখলাস যখন পড়ে, কুল বলো, হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। কারণ আমি যখন উচ্চারণ করছি, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে বলো আল্লাহ এক, উনি হুকুম করছেন। এখন আমিও আপনার সামনে বলছি বলো আল্লাহ এক, তা আমি কাকে বলছি? আমি কি তখন প্রভুরূপে বলছি? নাহলে ওই কুল শব্দটা কেন আমি উচ্চারণ করছি? ফলে ওই যে উনি দিনকে পরিপূর্ণতা দান করলেন, দিয়ে দিলেন, একটা পরিপূর্ণ রূপরেখা হয়তো উনি দিলেন, বা পরিপূর্ণ দর্শন একটা এখানে দান করলেন। কে দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। উনি হয়তো প্রাতিষ্ঠানিকভাবে, বাহ্যিকভাবে কতগুলি রূপরেখা বলে দিলেন যে তোমরা যেই সত্য দিনের উপর নিজেকে প্রতিষ্ঠা করবে এবং যেই শান্তির মধ্যে তোমরা দাখিল হবে, সেইটা করার যে রূপরেখা বাহ্যিকভাবে কেমন করে করলে ওইটার মধ্যে যেতে পারবা, তার একটা রূপরেখা আমি দিয়েছি। কিন্তু হাকিকতে যদি যান, সেই রূপরেখা তো যেদিন আমার সৃষ্টি হয়েছে, যেদিন আমার সৃষ্টির কার্যক্রম শুরু হয়েছে, সেদিন কি সেই রূপরেখা ছিল না? আমি শুরুতে যাই। আমরা যদি একটু পেছনে ফিরে যাই, কারণ আমার এইখান যেই বয়স চলতেছে, আমি আজ থেকে 50 বছর পেছনে চলে যাই জাগতিকভাবে। তো 50 বছর পেছনে গেলে আমি আমার মাতৃগর্ভে অবস্থান করছি। তো যেদিন আমার বাবা এবং মায়ের মিলন হয়েছিল, তাদের এই ধারায় যেভাবে মায়ের ডিম্বাণু এবং পিতার শুক্রাণু মিলিত হয়েছিল, ওই যে দুইজনের শারীরিকভাবে উৎপন্ন ধর্মেরগুলির মাধ্যমে যে বস্তুটার মধ্য দিয়ে কতগুলি ধর্মের প্রবেশ করলো মাতৃগর্ভে, সেখান থেকে কিন্তু এই আজকের এই 50 বছরের মানুষটার ফরমেশনটা স্টার্ট হয়েছিল, ফাউন্ডেশনটা স্টার্ট হয়েছিল। তাহলে আমার ফাউন্ডেশনটার মধ্যে কার অস্তিত্ব? পিতামাতার। পিতামাতার অস্তিত্ব। পিতামাতার অস্তিত্ব কোত্থেকে আসছে? মাটি হতে, প্রকৃতি থেকে। মা চাল খেয়েছেন, ভাত খেয়েছেন, ডাল খেয়েছেন, সমস্ত উপাদান। মাটি থেকে আবার ওই চাল ডাল কিভাবে হয়েছে? মাটি থেকে নির্যাস নিয়েছেন, নির্যাসের ফলে তার দেহে শক্তি উৎপন্ন হয়েছে, রক্ত উৎপন্ন হয়েছে, রক্তের নির্যাসের দ্বারাই বীর্য উৎপন্ন হয়েছে, বীর্যের মধ্য থেকে ওই পবিত্র শুক্রাণু বা ডিম্বাণু উৎপন্ন হয়েছে, মহাপবিত্র ওই সত্তাটার জন্ম হয়েছে। সেটা মাতৃগর্ভে বিকাশ লাভ করেছে একটা কোষ, দুইজনের দুইটা কোষ মিলে একটা কোষ হয়েছে। তাহলে আজকে ওই শুরুর দিন একটা কোষ ছিল, এটাকে জাইগোট বলা হয় সায়েন্টিফিক টার্মে। তখন একটা কোষ, যেটা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, খালি চোখে দেখা যায় না। তো আজকে কিন্তু ওই একটা কোষই একটা সায়েন্টিফিক বিভাজনের মাধ্যমে দুইটা কোষ হয়েছে, মাইটোসিস প্রক্রিয়ায়। দুইটা আবার বিভাজিত হয়ে চারটা হয়েছে, চারটা বিভাজিত হয়ে আটটা হয়েছে, আটটা 16টা হয়েছে। এইভাবে আজকে বিলিয়ন বিলিয়ন কোষ হয়েছে। সেই দিন কিন্তু মাতৃগর্ভে আমার চোখ ছিল না, চোখের কোনো কোষ ছিল না, আমার কান ছিল না,
আমার অবয়ব ছিল না, আমার হাত ছিল না, আমার লিভার ছিল না, আমার কিডনি ছিল না, আমার হার্ট ছিল না, কিন্তু আজকে কিন্তু আমার সবই আছে। কিন্তু সব কিছুর উৎস কোথায়? ওই একটা কোষে। তার মানে আমি ছিলাম এক। আমার ধর্ম কোথায় ছিল? ওই একের মধ্যে প্রথিত। আমার সত্য কোথায় ছিল? ওই একের মধ্যে। আমার শান্তি অবস্থান কোথায় ছিল? একের মধ্যে। কিন্তু এক কোষ যখন ২ হয়েছে, ওই কোষের গুণাগুণ কিন্তু ২ এ ট্রান্সফার হয়েছে। ২ যখন ৪ হয়েছে, ওই ৪ এর মধ্যে ট্রান্সফার হয়েছে। ফলে ভাই যে আলোচনাটা নিয়ে আসলেন, এই যে বস্তুর মধ্য দিয়ে এক সত্তার গুণাগুণ রূপান্তর হয়ে গেছে। আবার এক সত্তার মূলেও যদি যাই সায়েন্টিফিক্যালি, আধ্যাত্মিকভাবে আমরা জানি, যেমন কোরআনে এসছে, সেখানে কি বলছেন? যে আল্লাহর নূর ছাড়া জগতে আর কিছু নেই। আছে না? যে আসমান এবং জমিনে আল্লাহর নূর ব্যতীত আর কিছু নেই। নূর মানে হচ্ছে আলো, লাইট। সায়েন্স এখন আবিষ্কার করে নিয়েছে কোয়ান্টাম, কোয়ার্ক, এবং তার গভীরে গিয়ে সায়েন্স কি বলছে? বুসন কণা আবিষ্কার করেছে, যে ওইটা একটা একদম ফান্ডামেন্টালিজমে চলে গেছে, ওই জায়গায় ফান্ডামেন্টালিজম। তাহলে সেই ধারায় যদি যায়, এখন বলছে যে ওই বুসন কণা ছাড়া জগতে আর কোনো কিছু না। আসলে একটা সত্তা থেকেই তো সকলের আবির্ভাব। কিছুই ছিল না, তিনি ছিলেন গুপ্তধনাগার। তিনি যখন প্রকাশ করলেন, তার মানে তিনিই প্রকাশ করলেন জগতে সব কিছু। যা সৃষ্টি করলেন তিনিই তো এনেছেন। সুতরাং সবটাই, জাত বলি আর সিফাত বলি, তার গুণ বলি, তার অস্তিত্ব বলি, সবটাই তারই। সুতরাং তিনি যখন প্রকাশ বিকাশ করলেন, তার মানে তিনি তাকেই প্রকাশ বিকাশ করলেন। আমরা বিবর্তনিক ধারায় বা রূপান্তরিক ধারায় বিভিন্ন সত্তায় বিভক্ত হয়েছি, বিভিন্ন সত্তায় রূপান্তর হয়েছি। ফলে যেই কথাটা, যে আয়াতটার কথা বলেন, এই যে আমাদের যে অস্তিত্ব, যে মূল থেকে আমাদের অস্তিত্ব, আজকে অস্তিত্বটা হাজার লক্ষ কোটি অস্তিত্বের মধ্যে ছড়িয়ে গেছে। ফলে মূল অস্তিত্বটার সান্নিধ্য পায় না, সন্ধান পায় না। ওই মূল অস্তিত্বে সন্ধান করতে গিয়েই কিন্তু আমাকে ঢুকতে হচ্ছে ভেতরে। যেই গভীরতা থেকে আমার এই প্রকাশ্য জগৎ, আমি এই প্রকাশ্য জগৎ থেকে আবার ওই গভীরে ডুব দেব। তার মানে ইসলামের এই ধারাটা বা সুফিদের ওই ধারাটাই হচ্ছে ওই গভীরে ডুব দেয়া। যেমন আল্লাহ রাসূলের যদি সাধন পদ্ধতি দেখেন, যে 40 বছর বয়সে ওনার কাছে নবুয়তি আসলেন, অর্থাৎ আজকে যে প্রাতিষ্ঠানিকভাবে যে ইসলামের কথা আমরা বলছি, 40 বছর বয়স থেকে সেটার প্রকাশ হওয়া বা আল্লাহর পক্ষ থেকে আসা শুরু হলো। কিন্তু এইটা পাওয়ার উপযুক্ততায় যাওয়ার জন্য উনি কি করেছিলেন? 15 থেকে 16টি বছর উনি হেরা গুহায় নিজের সাথে নিজে অবস্থান করেছিলেন। সেখানে তো কোনো ধর্মের রূপরেখা ছিল না। ওই যে গভীর থেকে যে ধর্মটা, অর্থাৎ একা হয়ে গিয়েছিলেন। তার মানে সত্য উপার্জনের বা সত্য ধর্মের বা মূল স্বভাবে প্রবেশ করার জন্য কিন্তু একজন সাধককে, একজন অলিকে বা আল্লাহ রাসূলের শিক্ষা পদ্ধতি, যে তুমি ওই একা হয়ে যাও, একা হয়ে ওই সত্যটাকে আগে জানো। যেই সত্যটা আপনি যে আয়াতটা বলেন, এটারও মূল লক্ষ্য হচ্ছে ওই সত্যের সুগভীরে প্রবেশ করা, যেখানে প্রবেশ করে ওই জায়গাটা। জি জি প্লিজ। উনি যে প্রশ্নটা করেছিলেন মাঝখান দিয়ে, যে আসলে যে দিনের পরিপূর্ণতার যে ঘোষণাটা, দিন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে দিন, তাহলে কি দিন এখন আমরা কি দিনলেস, মানে আমরা কি না, তবে কি আগে পূর্ণ ছিল না, অথবা আমরা কিভাবে? এটা বিষয়টা আমরা অন্যভাবে আমরা বিষয়টাকে দেখতে পারি। বিষয়টা হচ্ছে এটা একটা কাঠামো, কাঠামো না, ঠিক পরিকাঠামো, এবং এটা একটা পদ্ধতি। যে একই সূর্য মাথার উপরে দিন 12টায়, আবার সে অস্ত যায়। এখন সূর্য তো আমরা দেখছি ডুবছে, আবার উঠছে, ডুবছে, সূর্যের জায়গায় আছে, কিন্তু একটা রিসাইক্লিং, একটা ঘূর্ণন। এই ঘূর্ণনটা কিসে হচ্ছে? এই যে ঘূর্ণনটা হচ্ছে, এটা একটা আপনার একটা পদ্ধতি আছে। এই টাইডাল আপনি পদ্ধতি বলেন, বা আপনি যেটাকে মাধ্যাকর্ষণের কথা বলি, বা আমরা যদি মানে এটা বিজ্ঞানের বেসিক নলেজ যাদের আছে তারা সেটা জানে, যে ঘূর্ণনটা কিভাবে হয়। সূর্যের জায়গায় আছে, চাঁদের জায়গায় আছে, পৃথিবীর জায়গায় আছে। কিন্তু এই সূর্য দুপুর 12টায় রোদে আলোকিত করছে, সেই সূর্য আবার সন্ধ্যায় ডুবে যাচ্ছে। পূবে উদয়, পশ্চিমে তার অস্ত। আদতেই কি উদয় হচ্ছে, আদতেই কি অস্ত হচ্ছে? বিজ্ঞান তো বলে না। আপনি যারা পর্বতারোহী, যারা হিমালয় জয় করছেন, সারা জীবনের তার স্বপ্ন হিমালয় জয় করা, এবং হিমালয় জয়লাভের পেছনে তার সারা জীবনের সাধনা যখন জয়লাভ করলো, আজ আমার দিন পরিপূর্ণতা লাভ করলো। তারপর তাকে কিন্তু নেমে আসতে হবে। এই নেমে আসাটা কি তার পতন? যার জীবনে একবার দিন পরিপূর্ণতা হয়, দিন বলতে
যার জীবনে একবার তার সাধনার, তার চেতনার, তার জাগরণ। উদ্দেশ্যের পরিপূর্ণতা হয়, সে পূর্ণরূপেই থাকে। জি, এখন রসুলের এই নির্দেশ বা কোরআনের এই বাণী, তাৎপর্যটা আমাদেরকে বুঝতে হবে। আমি কি আমার জীবনে সে চেতনার, জাগরণ সে করেছি। প্রজ্বলিত সূর্যের সে আলোকময়তায় আমি নিজেকে উদ্ভাসিত করতে পেরেছি কিনা? পেরেছি কিনা। যদি না পারি, তাহলে আমাকে সেই পূর্ণতার দিকে যেতে হবে। যেতে হবে। তোমার জীবনে কি দিন কি, তুমি তো কাঠামোকে, পরিকাঠামোকে, যে সূর্যের যে ঘূর্ণন, এই মাধ্যাকর্ষণ, এই সৃষ্টি জগতের পরিকাঠামো তো স্বয়ং আমাদের আল্লাহ হুম। তিনি করেছেন, গঠন করেছেন, নির্মাণ করে দিয়েছেন। দিনের যে পরিকাঠামো, মানব জীবনের মনুষ্যত্ব বোধের চেতনার যে পরিকাঠামো, রসুল তিনি সেটা আমাদেরকে সেটা তৈরি করে দিয়েছেন। হুম। কিন্তু এই পরিকাঠামোর ভিতরে আমি সূর্যরূপে আলোকিত হয়েছি কিনা, সেই আলোকের সন্ধানে আমি যেতে পেরেছি কিনা, যদি না যেতে পারি, তাহলে আমার জীবনে দিনের পরিপূর্ণতা দূরের কথা, দিনের ছিটে ফোঁটাও আমার জীবনে নেই। আমি এটা মনে করি। এখন যেটা আমরা শুনলাম আজহার ফরহাদ সাহেবের কাছ থেকে, এটাই আসলে হচ্ছে সে আয়াতের তাৎপর্য, যে আসলে দিন পূর্ণ হয়েছে যার মধ্যে পূর্ণতা এসেছে তার জন্য, যার মধ্যে এখনো পূর্ণতা আসে নাই তার জন্য দিন এখনো অপূর্ণই রয়ে গেছে। মানবতার জাগরণের এই অনুষ্ঠানের আজকের পর্ব, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, এই আলোকে আপনাদের সবাইয়ের কাছ থেকে বিদায় চাচ্ছি। আবার আগামী পর্বে আপনাদের সাথে সাক্ষাৎ হবে সেই আশা ব্যক্ত রেখে আজকে আমরা বিদায় নিচ্ছি। জয় গুরু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।